মন খারাপ থাকাটা ঠিক আছে, এটা একদম স্বাভাবিক। প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু ঘটে যা কষ্ট দেয়, দুঃখ দেয়। আর আল্লাহ এই জীবনের নিয়মটাই এমন বানিয়েছেন, তিনি জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সবথেকে উত্তম। হ্যাঁ, আঁধার নেমে আসে, আর সেটা এতটাই গভীর হয় যে মনে হয় সব শেষ, কিন্তু সেই অন্ধকার কখনোই চিরস্থায়ী হয় না। সকাল তো হবেই, পরিস্থিতির পরিবর্তন হবেই, কোনো অবস্থাই আজীবন এক থাকে না। তাই একজন মুমিনের কখনোই কোনো পরিস্থিতিতে নিরাশ হওয়া উচিত নয়। আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে, তাই না? আর এই আশাটা স্বয়ং আল্লাহ দিচ্ছেন, এটা আমার বা কোনো মানুষের কথা নয়। আল্লাহ তোমাকে কখনোই ছেড়ে দেবেন না, তিনি তোমাকে ঘৃণা করেন না। এগুলো আসলে আল্লাহর কিছু পদ্ধতি, মানুষকে পরীক্ষা করার, মানুষকে কিছু শেখানোর। কারণ এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আসল জীবন তো আখিরাতের, যেখানে তোমার পুরস্কার জমা হচ্ছে। আল্লাহর কাছে হয়তো কিছুটা দেরি হতে পারে, কিন্তু সেখানে কোনো অবিচার নেই। সেই দেরির পেছনেও অনেক বড় হিকমত বা প্রজ্ঞা আছে। আল্লাহ হয়তো তোমাকে কোনো রিমাইন্ডার দিতে চাইছেন, তোমাকে ভেতর থেকে ঠিক করতে চাইছেন। তোমার কোন দক্ষতাটা বা স্কিলটা তিনি বের করে আনতে চাইছেন সেটা তিনি ছাড়া আর কে জানবেন? যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না আপনি কিসের ভেতর দিয়ে যাচ্ছেন? আল্লাহর উপর ভরসা করলে, আশা রাখলে কেউ খালি হাতে ফেরে না। আল্লাহর ডিকশনারিতে না বলে কিছু নেই, হতাশা বলে কিছু নেই। তাই শয়তানি মানুষকে এসে নিরাশ করে যে তুমি তো কিছুই পেলে না, অথচ তুমি জানো না এর বিনিময়ে আল্লাহ কি রেখেছেন। তোমার রব তোমাকে অচিরেই এত দেবেন যে তুমি রাজি হয়ে যাবে। মনে রাখবে, যে মানুষটা নিজে ব্যথার মধ্য দিয়ে যায় সেই অন্যের ব্যথাটা বোঝে এবং সাহায্য করতে পারে। তাই দুঃখ কোনো খারাপ কিছু না, এটাকে শাস্তি মনে করবেন না। দুঃখ আসলে আধ্যাত্মিকতার একটা সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই মানুষের মন নরম হয়, সে অন্যের কষ্ট অনুভব করতে শেখে। দেখুন, যাদের ওপর আল্লাহ নারাজ তাদের তো এইসব বিপদাপদ আসেই না, তারা তো দুনিয়ার মজে আছে, ফুর্তিতে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের এই ভোগবিলাস যেন তোমাকে ধোকায় না ফেলে। আল্লাহ তাদের ঢিল দিয়ে রেখেছেন, অর্থাৎ আল্লাহ তাদের উপর এতটাই অসন্তুষ্ট যে তাদের কোনো পরোয়াই করেন না। তারা যেখানে ইচ্ছা ঘুরে বেড়াক, যে অবস্থায় ইচ্ছা মারা যাক, আল্লাহর কিচ্ছু আসে যায় না। এরাই হলো দুর্ভাগা। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের আত্মবিস্মৃত করে দিয়েছেন। তাই ভুলেও ভাববেন না আল্লাহ আপনাকে ভুলে গেছেন। আল্লাহ যদি কাউকে অপছন্দই করতেন, তবে তাকে নিজের এত কাছে কেন আনবেন বলুন তো? একজন মানুষ ক্লাসে এসেছে, দিনের কথা শুনতে এসেছে, এটা কি প্রমাণ করে না যে আল্লাহ তার উপর রাজি? আল্লাহ না চাইলে তো তাকে অন্য কোথাও ব্যস্ত রাখতে পারতেন, তার পরোয়াই করতেন না। যদি কোনো মানুষ গুনাহের মধ্যে থেকেও দোয়া করতে থাকে, হে আল্লাহ আমাকে বের করে আনুন, তখন আল্লাহ হয়তো তাকে কোনো কষ্টের বা পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, যাতে সে আল্লাহর আরও কাছে চলে আসে। তাই আশাটা আল্লাহর উপরই রাখতে হবে, মানুষের উপর না। মাঝখানে কোনো মাধ্যম রাখা যাবে না। সমস্ত আশা ভরসা একমাত্র আল্লাহর উপর। তারপর দেখুন, আল্লাহ খুব শীঘ্রই আপনাকে এমন কিছু দেবেন যা আপনার সমস্ত দুঃখ হালকা হয়ে যাবে, ইনশাআল্লাহ।